হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রয় লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু রানা 2 প্লেট দই ফুচকা নিয়ে চলে এসেছিলো। মানে প্লেটে দেওয়া ছিল, ঝুড়ি ভাজা আলাদা করে দিয়েছিল, আর দই চাটনি ওটা আলাদা করে দিয়েছিল। তো ভাই এখন ওটাকে রেডি করছে, আমরা সবাই মিলে খাবো। তো দই ফুচকা আগের দিন আমরা খেয়েছিলাম, বাট ভাইটাই খায়নি, রানাটা খায়নি। তো রানাকে বললাম নিয়ে আসতে, তাই রানা নিয়ে এসেছিলো। আর দই ফুচকাটা খেতে কিন্তু দারুণ দারুণ ছিল। বন্ধুরা কত কিছু আমার কাছ থেকে শপিং করেছে দিদি, শুধু কিন্তু আজকে নেই। দেখো ডিট অ্যান্ড ফেশিয়াল কিট, তারপর বাবুর জন্য একটা ফেস ওয়াশ, তারপরে এখানে দিদি একটা ফেস ওয়াশ নিল, দুটো উইপস নিল, দুটো লিপস্টিক, এখানে ডিট অ্যান্ড সানস্ক্রিম আছে, তারপরে নোজ টিপ আছে, পারফিউম আছে, সব এতগুলো কিন্তু শপিং করেছে আজকেই না, অনেক দিন ধরেই করছে। কেমন তোমার রিভিউ, কেমন আমার প্রোডাক্টের উপর বলো? আর সবাইকে নিতে বলবে তো? এই বাবুর দেখো মুখের স্কিনের গ্লোটা একবার জাস্ট দেখো। ও সিরাম ইউজ করছে, আগেরবার নিয়েছিল, লজ্জা পাচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, তো তোমরাও নিতে পারো, আশা করি ভালো হবে। তো বাবুটার মুখে অনেক ডার্ক স্পট ছিল, তো ডক্টর আসের সিরাম মেখে অনেকটাই কমে গেছিলো, তাই জন্য বললাম। আর তোমরা দেখতেই পারলে ও একটু লজ্জাও পাচ্ছিল। আর যে দই ফুচকাটা দেখলে, ওটার মধ্যে ভাই আবার এক্সট্রা করে সবুজি ঝুড়ি ভাজা অ্যাড করেছিল, যার জন্য টেস্ট কিন্তু আরও বেড়ে গেছিলো দই ফুচকাটার। আর এই দেখো কিডজোর এই ব্রাশটা নিয়ে এসেছি মামের জন্য, আর তার সাথে নিয়ে এসেছিলাম এই বাচ্চাদের চেরিও টুথপেস্টটা, যাতে মাম ভালোভাবে ব্রাশ করতে পারে। বাচ্চাদের তো আলাদা হয়, তো ডাক্তার বললো এই পেস্টটা নিতে ভালো হবে আর এই ব্রাশটা নিতে। তো মামামকে এখন ব্রাশ করাবো। ওই রিয়াকশানটা তোমরা একবার জাস্ট দেখো, ফার্স্ট টাইম ব্রাশ করলে যেটা হয়। আর দেখো এই পেস্টের মুখেই খেলনাটা দিয়েছিল, তো মামাম এটা নিয়ে আবার খেলা করছিল। তো মামাম প্রথমে তো ব্রাশ করতে চাইছিল না, তারপর যখন ওকে একবার দেওয়া হলো, ওর রিয়াকশানটা তোমরা নিজের কানেই শুনে নাও, আমি আর কিছু বলছি না। ও কি করছে দেখো, ব্রাশ করছে, আমি আঙুল ঢুকে দাও, খায় না। খেলে কি চান? কাকা ভালো টেস্ট না? হ্যাঁ, দাঁত ব্রাশ করো মামা। টেস্ট মিষ্টি, সেই টেস্ট। ফুটো করে দিস না। ও দাঁতে হেভি ধারালো। এ মামা ব্রাশ করছে ফার্স্ট টাইম, দেখো তোমরা গাইস। এ আমার মামা ব্রাশ করছে, কি মজা, মামা ব্রাশ করছে। এ তুই ব্রাশ করে আমাদের ব্রাশ নিয়ে টাটা নিয়ে বাবা দেখো দেখো দেখো, এই ব্রাশ কিনে দিয়েছি দেখো। হ্যালো এভরিওয়ান, এই দেখো আমার দুটো ভাই, আমার বড় ভাই বুবু আর ছোট ভাই বাবান। তো তোমরা বলো, স্কুলে তোমরা খুব ভালো রেজাল্ট করেছো, তো তুমি কি হয়েছো? আমি সেকেন্ড। আর তুমি কি হয়েছো? হ্যাঁ, ও ফার্স্ট হয়েছে আর ও সেকেন্ড হয়েছে, বাট ও ফার্স্ট হতো, বাট 1 নম্বরের জন্য সেকেন্ড হয়ে গেছে। যাই হোক, ওরা এত ছোট বয়সে এই যে ফার্স্ট সেকেন্ড হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, তোমরা ওদেরকে আশীর্বাদ করো, জানো ওরা অনেক অনেক বড় হয়, তাই তো? তুমি কি বলবে বলো? আমার দিদিকে বেশি বেশি করে সাপোর্ট করো, তাই তো? আর তোমরা ওদেরকে অনেক ভালোবাসা দিও, বুক ভরা, আর আশীর্বাদ করো যেন জীবনে চলার পথে আরও অনেক দূর এগিয়ে যেতে পারে, তাই তো? আর ভাগ্নিকে কিছু বলবে? ভাগ্নিকে কতটা ভালোবাসো? হ্যাঁ, এতটা। আর ভাগ্নিকে কি বলে ডাকো তুমি? মা। মা বলে রাখো। তো প্রথমেই তোমরা দেখতে পারলে আমি তোমাদের কিছু পুরানো ক্লিপ, যেগুলো আমার জমে ছিল বা জমে থাকেও, এখনও অনেক ক্লিপ আছে পুরানো যেগুলো আমার জমে আছে। তো এই কিছু সবজি কাটাকুটি করেছিলাম, কারণ তোমাদের আমি বলেছিলাম জামা ষষ্ঠীর খাওয়া দাওয়াটা আমাদের বাকি ছিল, মানে মাটন বা ইলিশ মাছ যাই হোক না কেন। তো কালকে যেহেতু খাওয়া দাওয়া হবে, মানে এটা শনিবার রাতের কথা বলছি, তো কিছু সবজি দেখো কেটে নিয়েছিলাম। সবজি বলতে ভুল হবে, আনাজ কেটে নিয়েছিলাম। সবজিগুলো সকালে কাটা হয়েছিল, আর মা রান্না করছিল, মা একটু সুস্থ আছে দেখতে পাচ্ছ। মা মাছের মাথা ভাজছিল, ইলিশ মাছও আনা হয়েছে, আর কি কি আনা হয়েছে তোমাদের সবটাই শেয়ার করছি। তোমরা ধৈর্য ধরে দেখো, পুরো ব্লগটা স্কিপ করবে না, খুব ভালো লাগবে। কি খাওয়া দাওয়া সব কিছু শেয়ার করবো। আর এই যে ইলিশ মাছের মাথায় একটা মাছ এনেছিল, যেটা কিন্তু পরের দিন মানে সোমবার রান্না হয়েছিল, আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকও হয়েছিল, বাট আমার দুঃখের বিষয় ভিডিও করতে মনে থাকে না। আর এই যে মা ডাল সিদ্ধ করে রেখেছিল, মা মানে সকাল সকাল উঠে মায়ের মধ্যে কী এনার্জি এসছো জানি না। চাটনিও মা করেছে, পাঁপড়টা আমি করেছিলাম, ডাল করেছে, তারপরে মাছ ভেজেছে, মানে যতটা পেরেছে করেছে। মাছের মাথাগুলোর কথা বলছি। এই ইলিশ মাছটা মামুনি করেছিল, খাসির মাংসটা মামুনি করেছিল, ভাতও মা করেছিল। এ দেখো সব কাটা রয়েছে, আনাজ টানাজ। এ দেখো মাংস এখন বের করছে, 1.5-2 কিলো মতো মাংস এনেছিল, খাসির মাংস। আর এই যে খাসির মাংস আমরা সবাই মিলে খেয়েছিলাম।
প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এইসব রান্নাগুলো কিন্তু রোববার মানে কালকে হয়েছিল। আর আজকের কথা বলছি মানে সোমবার ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে তোমার কচু শাক হয়েছিল, ওই মাছটাও হয়েছিল, তো সেটাই বলছিলাম। তো যাই হোক, এই দেখো আমি পাঁপড় ভাজছিলাম। আর সকালের কি কি মেনু ছিল সেটা চলো আগে শেয়ার করে নিই। সকালে দই, মিষ্টি, খই, যেগুলো আমরা জামাষষ্ঠীর দিন সকালবেলা খেয়েছিলাম ওইগুলি হয়েছিল। বোন মিষ্টি এনেছিল, আমি দই এনেছিলাম 1.5 কিলো মতো। আর এই দেখো অয়ন মেস কাকার সব খাবার রেডি করা হচ্ছে। ওরা সব যে যার ঘরে খেয়েছিল, তাই জন্য আর ভিডিও করিনি। আমার ভালো লাগে না খেতে দই চিড়ে, কিন্তু ভালো না লাগলেও এই জিনিসটা খেতে হয়, তাই খেয়েছিলাম। তো এটা হচ্ছে ফাদার্স ডের ব্লগটা, মানে তোমাদের শেয়ার করেছি মিনি ব্লগে। তো বাবার জন্য এনেছিলাম কিছু ফল আর এনেছিলাম 500 টক দই, যেহেতু বাবা টক দই খেতে ভালোবাসে। বাবা তোমার কেক কেটে সেলিব্রেট করতে বা কোনোদিনও কেক কাটতে ভালোবাসে না, তাই জন্য কেক বা কোনো গিফট আনিনি। আর তাছাড়া অনেক খাওয়া দাওয়া হয়েছিল, তোমরা তো দেখতেই পাচ্ছ বা দেখতে পারবে। তো বাবা কি বলছে শুনে নাও। ঠিক আছে, শুভ বাবা দিবস। তো তোমাকে আমার তরফ থেকে শুভ বাবা দিবস। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করবো। আর তোমার জন্য এই ছোট্ট উপহার, এই ফল রয়েছে, যেহেতু তুমি ফল ভালো খাও তাই তোমার জন্য ফল নিয়ে এসেছি অল্প কটা। আর এই টক দই, তুমি টক দই ভালো খাও তো? তো তুমি তো কেক কাটা পছন্দ করো না, তার জন্য তোমার জন্য এইটা। তো তুমি খুশি তো? কতটা খুশি বলো সেটা? খুশি। আজকে আমাদের বাড়িতে মটন কে রান্না করছে? কি রান্না করবি? তুই রান্না করছিস? তোরাই তো করিস, আমি তৈরি করি। শুধু নাড়াচ্ছিস? নাড়াচ্ছি, নাড়ানোর বল না। দেখো আবার এদিকে ভাই একটু মাটনটাকে নাড়ি চড়িয়ে দিল, আমি একটু নাড়িয়েছিলাম মানে কষিয়ে দিয়েছিলাম। এবার চলো তোমাদের মেনুটা শেয়ার করি। হয়েছিল ভাত, হয়েছিল মাটন, দেখতেই পাচ্ছ। মাটন 2 জায়গায় রাখা হয়েছিল কারণ অনেকটাই হয়েছিল। তো আর কি কি মেনু হয়েছিল শেয়ার করি তোমাদের। তার সাথে হয়েছিল মাছের মাথা দিয়ে ডাল, মানে কাতলা মাছের মাথা দিয়ে হয়েছিল অনেক রকমের ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজাটা আর করেনি। হয়েছিল হচ্ছে ইলিশ মাছের ভাপা। ইলিশ মাছের ভাপা তো প্রত্যেকেরই ফেভারিট, আমারও ফেভারিট। হয়েছিল চাটনি, মাটনটা তো আগে দেখালাম। হয়েছিল পাপড়। আগে কে খাচ্ছে? মাম্মাম। মাম্মাম খাচ্ছে আগে? হ্যাঁ, মামাম খাচ্ছে মাছ ভাজা দিয়ে ভাত। বাবা, মাম্মাম তুমি কলা পাতায় খেতে বসেছো? কলার পাতে খাচ্ছি। বাবা, ওইদিকে কে বসেছে? সবাই খেতে বসেছে এক এক করে। কাকা টাকা বড় বসে কয়েন তাকাও, এখানে দাও, এখানে দাও, সবাই এক করে তাকাও। এখানেই সবাইকে দাও। রিমো চলে বসে পড়, বসে পড়। না তাকাও, দাদা আছে না আজকে? ঘুম পেয়েছে? দাদাকে ছুটি না? এই দেখো এবার লেবু টেবু কি সমস্ত দিয়ে খাচ্ছে। ওর খাওয়া হয়ে গেছে। আমার খাওয়া শেষ, তুই এখন ভিডিও করতে এসেছিস? আর দই মিষ্টি তো ছিলই। তো দুপুরবেলা আমি আর সেরকম কিছু খাইনি, কারণ আমার ওই চিড়ে খেয়ে না শরীর এমন ছেড়ে দিয়েছিল যে আমি আর দুপুরবেলা সেরকম কিছু খেতে পারিনি। অল্প একটুকুনি ভাত খেয়েছিলাম ডাল দিয়ে, 1 পিস মাংস দিয়ে, 1 পিস মাছ দিয়ে। রাত্রেবেলা আমি তাই করেছি, ভাত নিয়েছিলাম। ভাতটা অনেকটা বেশি ছিল, আমার বেশি নেওয়া হয়ে গেছিলো, এতটা ভাত আমি খেতে পারিনি। এই ডাল নিয়েছিলাম, ইলিশ মাছ ছিল, আমি লেজার দিকটা নিয়েছিলাম, আর 1 পিস মাংস, আর একটু গুঁড়ি গড়া মতো একটু ঝোল মানে কাই, আর 1 পিস আলু নিয়েছিলাম। তো রাত্রেবেলা ওটাই আমি খেয়েছিলাম। তাই ভাবলাম যে রাত্রেবেলা খাওয়ার সময় শেয়ার করি। দুপুরবেলার খাওয়ার কোনো ভিডিও করিনি, বা আমার করতেও ইচ্ছা করছিল, শরীরটা আমার এমনিতে একটু খারাপ ছিল বা একটু উইক রয়েছে। তো যাই হোক, ভিডিওটা কিন্তু তোমরা এখনও পর্যন্ত যারা যারা দেখছো ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলো না, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা মানে বেল আইকনটা অল করে দেবে, তাহলে নোটিফিকেশান যাবে। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে অবশ্যই কিন্তু লাইক অপশানটা ক্লিক করে দেবে, তাহলে কিন্তু নোটিফিকেশান যাবে। আর ইনস্টাগ্রাম আইডিকে এখনও পর্যন্ত যারা যারা ফলো করনি করবে, কারণ ফেসবুক বা ইউটিউবে কিছু কিছু রিলস আমি আপলোড বা ব্লগ আপলোড করতে পারি না, মানে মিনি ব্লগ। তো সেক্ষেত্রে বা কোনো শর্ট ভিডিও সেগুলো আমি ইনস্টাগ্রামে আপলোড করি। তো যাও চটপট করে ইনস্টাগ্রাম আইডিকে ফলো করতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সাথে। টাটা, বাই, লাভ ইউ, গুড নাইট।